আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসবি চ্যানেল 92-তে। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সামনে আমাদের রমজান মাস আসতেছে। আমরা আজকে আপনাদেরকে যে রেসিপি দেখাবো সেটি হচ্ছে পুডিং। পুডিংটা বানানোর জন্য যে উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমরা নিয়েছি 1 কেজি সমপরিমাণ দুধ, 4টি ডিম নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ চিনি। আসলে এই 3টি উপকরণ দিয়ে আমাদের পুডিং কিন্তু আমরা তৈরি করব। তো আপনারা দেখে থাকুন আমাদের আজকের ভিডিওটা। প্রথমে আমরা পাতিলটি চুলায় উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পরে আমাদের যে 1 কেজি সমপরিমাণ দুধ নিয়েছি সেই দুধটি পাতিলের মধ্যে দিয়ে দেবো। পাতিল কিন্তু গরম হয়ে গেছে। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন একটা শব্দ হলো। এখন দুধটা আমাদেরকে জাল করতে হবে। আমরা জালের চুলার তাপ বাড়িয়ে দুধটা কিন্তু গরম করব। তো বন্ধুরা, এখন 2টি এলাচ দিয়ে দেবো দুধের মধ্যে। এলাচটা দেওয়ার কারণ হলো বন্ধুরা, যাতে দুধের পুডিং মধ্যে দুধের কোনো গন্ধ না করে, সেই জন্যই কিন্তু আমরা এলাচটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু হলো আপনাদেরকে দুধটা যখন জাল দিবেন তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ হলো দুধে যেন সর না ওঠে। আর আমরা যে 1 কেজি পরিমাণ দুধটা নিয়েছি, এই দুধটাকে জাল দিয়ে আমাদের মিনিমাম 1 পোয়া পর্যন্ত কিন্তু শুকিয়ে নিতে হবে। মানে মোট কথা 1 কেজি দুধটাকে 3 পোয়া বানাতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি। তো বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু আমাদের 1 কেজি ছিল। দুধটা কিন্তু শুকিয়ে আমরা 3 পোয়া করে নিয়েছি। এখন আমরা চিনি দেব। আর চিনি দিলে কিন্তু বন্ধুরা চিনিতে একটু পানি ওঠে, যার কারণে আমাদেরকে আরেকটু সময় জাল দিতে হবে দুধটাকে। আমাদের কিন্তু দুধ জ্বালানো হয়ে গেছে। এখন আমরা চুলা বন্ধ করে দেবো 5 মিনিট, যাতে দুধটা ঠান্ডা হয়। আমাদের কিন্তু দুধটি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। আমরা দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা না, যাতে হালকা কুসুম গরম থাকে, আঙুল ছয় সেইভাবে আপনাদের কিন্তু দুধটা গরম রাখতে হবে। বন্ধুরা, আমরা এখন ডিম ভেঙে নেব। আর আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিম যদি ফ্রিজে থাকে ডিমটাকে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ডিম ঠান্ডা থাকলে কিন্তু বন্ধু পুডিং হবে না। এক কথায় ডিমকে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে। আমরা ডিম যে পরিমাণ নিয়েছিলাম সেই পরিমাণ ডিমগুলো ভেঙে নেব। আমরা এক কথায় বলা যায় যে আমরা ডিমকে আনবক্সিং করে নেব। বন্ধুরা, আমাদেরকে ডিম কিন্তু ভাঙা হয়ে গেল। ডিমটাকে এভাবে আমাদেরকে ডিমগুলোকে আমাদের কি করতে হবে, গোলায় নিতে হবে। চামিচ দিয়ে ভালোভাবে গোলায় নিতে হবে। বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো যাতে বন্ধুরা আমরা কিন্তু লবণ দিয়ে আবার সুন্দরভাবে গোলাতে হবে। এবং যা বললাম যে লবণটা দেওয়ার কারণ হলো যাতে মিষ্টির স্বাদটা আরও সুন্দর হয়। পুডিংয়ের ফ্লেভারটাকে আরও সুন্দর করার জন্য আমরা কিন্তু একটু পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এবার দুধটা সেঁকে নেব, কারণ দুধটা সেঁকে নিতে হবে। ভিতরে দুধের হয়তো কিছু সর থাকতে পারে, সর থাকা যাবে না, এই জন্য আমাদেরকে দুধ সেঁকে নিতে হবে। বন্ধুরা, এবার দুধের মধ্যে ডিমটা সেঁকে নেব। ডিমটা সেঁকে নিতে হবে, কারণ ডিমের মধ্যে কিন্তু কিছু সাদা সাদা থাকে, যেগুলো থেকে যায়, ওটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। আর চাকনি দিয়ে ডিম কিন্তু সেঁকা যায় না, যার কারণে আমরা একটি চালানোটা নিয়েছি যাতে সহজে আমরা ডিমটা সেঁকে নিতে পারি। এই দেখুন বন্ধুরা, সাদা অংশ কিন্তু ডিমের উপরে থেকে গেল। আর
দুধ আর ডিমটাকে মিশিয়ে নিতে হবে আম দুধের মতো করে। দেখেন বন্ধু, দেখতে কিন্তু ঠিকই আম দুধের মতো দেখা যাচ্ছে। তো আমরা ভালোভাবে এবার মিশিয়ে নেব বন্ধুরা। এবার আমরা কড়াইটি দিয়ে নিয়েছি, আমরা ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে আমাদেরকে 5 চামচ সমপরিমাণ পানি দিতে হবে আর 3 চামচ সমপরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এখানে 3 চামচের মতো চিনি আছে, এটা দিয়ে দিলাম। এটি দিয়ে কিন্তু আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমাদের কিন্তু ক্যারামেল প্রায় হয়ে যাচ্ছে, দেখেন অনেক সুন্দর কালার আসতেছে। এটা আসলে করতেছি আমরা পুডিংয়ের কালারটাকে সুন্দর করার জন্য। বেশি কিন্তু বন্ধুরা বেশি পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু তিতে তিতে লাগবে। আমরা এবার রেখে দেবো এই পাত্রের মধ্যে, ঢেলে দেবো। যে পাত্রটা পুডিং তৈরি করবো সেটার মধ্যে আমরা ঢেলে দিলাম ক্যারামেলটা। যখন ঢেলে দিয়ে চারদিকে এভাবে ছড়াই দিতে হবে। আমাদের একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়েছি, একটা স্ট্যান্ড নিয়েছি। পানিটা গরম হলে যে পাত্রের মধ্যে আমরা ক্যারামেল ঢাললাম, ক্যারামেল পাত্রটা এখানে বসিয়ে দেবো। আর আমাদের ডিম আর দুধ যে মিক্সটা আছে, মিক্সটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা আমাদের যে ক্যারামেলের পাত্রের মধ্যে আমরা মিশ্রণটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবারে পাত্রটা আমরা কী করবো, যে বড় পাত্রে নিয়েছিলাম পানি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ওই পানির স্ট্যান্ডের উপরে আমরা পাত্রটা বসাই দেবো। এবার ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিন্তু বন্ধুরা আসল খেলা, ঢাকলে কিন্তু পুডিংটা আমাদের তৈরি হবে। বন্ধুরা দেখুন, প্রথমে আমাদের ওই পুডিংয়ের পাত্রটাকে ঢেকে দিতে হবে একটা স্টিলের ছোটো একটা প্লেট দিয়ে আমরা ঢেকে দিলাম। এরপর উপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বন্ধুরা এভাবে ঢেকে কিন্তু আমরা 30 থেকে প্রায় 40 মিনিট মতো ঢেকে রাখবো। তো আমরা 40 মিনিট পরে আবার ফিরছি। 40 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন আমরা পাত্রটির উপরে ঢাকনাটা খুলে দিচ্ছি। ভিতরে যে আমাদের পুডিংয়ের পাত্র ছিল সেটা ঢাকনা আমরা খুলবো, খুলে দেখবো। এই বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর। আমাদের পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে নেবো। দেখছেন অনেক সুন্দর পুডিং হয়ে গেছে, পঞ্চের মতো স্প্রিং মতো করতেছে। আমরা পুডিংটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা এইভাবে আপনাদের চাকুর মাধ্যমে এই পাত্রের চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করার সময় অনেক সহজ হবে। বন্ধুরা আমরা কিন্তু ওই পাত্র থেকে আমাদের প্লেটের মধ্যে নিয়ে আসবো। দেখুন কীভাবে আমরা আনতেছি, আপনারা কিন্তু এভাবে চাইলে আনতে পারবেন। দেখুন সুন্দরভাবে ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পরে জাস্ট খালি বন্ধুরা দেখুন অন্যরকম একটা কালার চলে আসছে। আমাদের ক্যারামেল দিয়ে দিয়েছিলাম, ক্যারামেলের কালার দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে এটা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে অনেক সুন্দর ফ্লেভার একটা পাচ্ছি, মানে গন্ধ পাচ্ছি পুডিংয়ের। তো আমরা এখন কেটে দেখাবো যে পুডিংটা আসলে কীরকম হয়েছে। দেখুন আমরা এখন কেটে দেখাচ্ছি। এই দেখুন অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পুডিং হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের বাসায় পুডিং তৈরি করে আপনার পরিবারের সবাই মিলে খেতে পারেন। পুডিংটা আসলে রমজানের মধ্যে সাধারণত সবাই বেশি খায়। সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত শরীরে যখন বিকালবেলা ইফতারি করতে বসে, তখন কিন্তু সবার মন চায় যে কি খাবো, তখন কিন্তু আপনারা এই পুডিং তৈরি করে খেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য।
আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।